এদেরকে আপন না ভেবে যদি সাধুগুরু বৈষ্ণবকে আপন করতে পারতাম, এদেরকে সর্বস্ব না দিয়ে যদি সাধুগুরু বৈষ্ণবকে সর্বস্ব দিতে পারতাম, তাহলে আজকে আমার সব পরিপূর্ণ থাকতো। আজ সবার জন্য নিজেকে তিল তিল করে শেষ করে দিলাম। শেষ বয়সে আজ আমি গোলকগ্রহ। ছেলে বলতেছে, বাবা তুমি আমার জন্য কি করেছো? তুমি আমার জন্য কিচ্ছু করনি, যা কিছু করেছো শুধু তোমার জন্য করেছো। সত্যি তাই ভেবে দেখেন, পৃথিবীতে আপন কে? আপনের চেয়ে আপন একমাত্র গুরু আর প্রাণ গোবিন্দ। আপনের চেয়ে আপন একমাত্র গোবিন্দ। তাই ওই ধন যদি আমি ভালোবাসতে পারতাম, কৃষ্ণ ধনকে যদি ভালোবাসতে পারতাম, তাহলে আর শেষকালে আমার দুঃখ হতো না, চিরকাল আমি সুখে থাকতাম। কিন্তু আমার ভুল হয়ে গেছে। তাই লোচন দাস বললেন, সারা জীবনের যে অনুশোচনার বৃক্ষ, এই অনুরাগের বৃক্ষ, ভালোবাসার বৃক্ষ রোপণ করে কি পেলাম? শুধু কাটা আর কাটা, জ্বালা আর জ্বালা, বেদনা আর বেদনা। ওই কাটা যতই বিঁধবে ততই ব্যথায় জর্জরিত হয়ে যাবে, বেদনায় জর্জরিত হয়ে যাবেন। এই জন্য একমাত্র গুরু গোবিন্দকে আপন করেন। যারা গুরু বৈষ্ণবকে আপন করে তারা জন্ম জন্মান্তরে সুখে থাকে। তাই কি করলেন? ওরে তোমার ছাড়া মায়ের কোলে যখন শুয়ে থাকি, আর ঘুমাইতে ঘুমাইতে আমরা কানাই বলে ডাকি। আমরা ঘুমের ঘরেও তোরেই ডাকি, ঘুমের ঘরে তোরেই ডাকি, শয়নেও ডাকি স্বপনেও ডাকি, ঘুমের ঘরে তোরেই ডাকি। ঘুমাইতে ঘুমাইতে আমরা তাই ভগবান দেখেন, ভক্তের কাজ কি? সবসময় ভগবানকে স্মরণ করা, এক মুহূর্ত না ভুলে যাওয়া, সর্বক্ষণ দমে দমে, নিঃশ্বাসে নিঃশ্বাসে, শ্বাস প্রশ্বাসে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ভগবানকে ভালোবাসেন, তাহলে গোবিন্দ আপনার আপন হবে, তাছাড়া হবে না। সনাতন যখন বলেছিল, প্রভু আমি কে, কি আমার যারে তাপত্রয়, তারে না জানিলে জীবের কইছে হিত হয়। প্রভু এক কথায় উত্তর দিলেন, সনাতন জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি গেল সেই দোষে মায়া তার গলায় বান্ধিল। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়া জাল ছুটে পায় কৃষ্ণের চরণ। চারি বর্ণার স্বামী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিতে রৌরবে পরিমজে। তাতে কৃষ্ণ ভজে, তাতে তাতে তয়কারে তা তয়কারে তে, তাতে, এই তাতেটাই হচ্ছে আশ্রয়, এটাই ঠিকানা। এই জন্য বলেন, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়া জাল ছুটে পায় কৃষ্ণের চরণ। চারি বর্ণার স্বামী যদি কৃষ্ণ নাহি ভজে, চারটে বর্ণ ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র, চারটে বর্ণ। কিন্তু বর্ণাশ্রমী বললেন, ময় দীর্ঘইকার বসালেন, বর্ণাশ্রমী, বর্ণাশ্রম থেকে বর্ণাশ্রমী, চারটে বর্ণের সঙ্গে চারটে আশ্রম যুক্ত করলেন। গারস্থ, বানপ্রস্থ, ব্রহ্মচার্য, সন্ন্যাস, এরা আমাকে পাবে না যদি এরা কৃষ্ণ ভজন না করে। তাহলে এরাও পাবে না যদি এরা কৃষ্ণ ভজন না করে।